শুরু করছি 10-এর খবর 10-এ আপনাদের সঙ্গে আমি মধুবন্তিয়া। শুরুতেই যে খবরে নজর, আজ থেকে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক কার্যকর। ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আমেরিকার। প্রায় 200টি দেশের সঙ্গে আলোচনা চলছে। যাদের সঙ্গে কথা হয়নি তাদের চিঠি দেওয়া হবে। মার্কিন শুল্ক নীতিতে ধাক্কা ভারতীয় রফতানিতে। আমেরিকায় ভারতের রফতানিতে প্রভাবের শঙ্কা রয়েছে। তাহলে পাল্টা কি কোনো পদক্ষেপ নেবে এবার নয়াদিল্লি? এই প্রশ্নই উঠছে, এই প্রশ্নই ঘোরাফেরা করছে। আমরা জানি ট্রাম্প যেমনটা বলেছিলেন সেই অনুযায়ী আজ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আমেরিকার। প্রায় 200টি দেশের সঙ্গে আলোচনা চলছে। যাদের সঙ্গে কথা হয়নি তাদের চিঠি দেওয়া হবে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি আপডেট রয়েছে? দেখো, আজকে 1 আগস্ট এবং আজ থেকেই চালু হচ্ছে যে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক অতিরিক্ত 25% শুল্ক। এবং শুধু তাই নয়, এর সঙ্গে প্রায় 200 দেশের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার, যে তারা এই ধরনের যে শুল্ক তারা চাপিয়েছে, অর্থাৎ আচমকা একটি ভারতীয় যে সমস্ত পণ্য বিক্রি হয় আমেরিকায়, তাতে সেই পণ্যগুলিকে রপ্তানি করবার ক্ষেত্রে, অর্থাৎ যারা রপ্তানি করবেন, যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে অতিরিক্ত 25% শুল্ক দিতে হবে। এবং শুধু নয়, তাতে পেনাল্টির কথা বলা হয়েছে। সেই পেনাল্টি আবার 100%, অর্থাৎ ভারতীয় পণ্য বিক্রি করতে গেলে কিছু কিছু পণ্যে 125% অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ট্রাম্প সরকার। এবং এক্ষেত্রে তার একেবারে স্পষ্টতই ট্রাম্প জানিয়েছেন যে যেহেতু ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে, সেক্ষেত্রে এই কারণেই ভারতের উপর তার রাগ। এবং যেহেতু ব্রিক্স ভুক্ত দেশ, ব্রিক্স ডলারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, ডলারের প্রতিবাদ করছে, এই কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা। কিন্তু স্বাধীন পৃথিবীতে ভারতীয় পণ্য অন্য দেশে আমদানি ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে অবশ্যই সে দেশের কিছু নির্ধারিত বিষয় থাকবে, তারা শুল্ক চাপাতে পারেন। কিন্তু যে বক্তব্য পেশ করে এই শুল্ক চাপানো হয়েছে তা নিয়ে ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবং আমেরিকা এই আবহে পাকিস্তানের সঙ্গে সখ্যতার কিছু বার্তাও দিয়েছে। পুরো বিষয়টি ভারত এই মুহূর্তে নজর রাখছে এবং ব্যবসায়িক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি হবে এবং সেই ক্ষতি কিভাবে ভরপুর পূরণ করা যায়, অর্থাৎ কিভাবে পূরণ করা যায় ক্ষতি, সেই ক্ষতির চেষ্টা ভারত চালাচ্ছে। এবং বাণিজ্য মন্ত্রক ইতিমধ্যেই আমেরিকার বাণিজ্য দপ্তরের সঙ্গে, মন্ত্রকের সঙ্গে সংস্পর্শে রয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। আজ থেকে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক কার্যকর, আর এই নিয়ে কথা বলবো। অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার দত্ত, আজ থেকেই ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক কার্যকর হবে এবং ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আমেরিকার বসতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্ষেত্রে যে ব্যবসায়িক ক্ষতি হবে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে ভারতের কি স্ট্র্যাটেজি হতে পারে? না, দেখুন, ভারতের একটা স্ট্র্যাটেজি তো হচ্ছে যে অল্টারনেটিভ যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যাতে ব্যবসায়িক সমৃদ্ধি বাড়ানো যায়, তার জন্য এক্সপ্লোর করতে হবে অপরচুনিটিস। এবং এটা কালকে পীযূষ গোয়েলও বলেছে যে বাণিজ্য মন্ত্রক চেষ্টা করছে যে অন্যান্য দেশের সঙ্গে যাতে রপ্তানিটাকে বাড়ানো যায়। এটা যেরকম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যে আগামী কয়েকদিনের মধ্যে ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্য চুক্তিটা সম্পন্ন হবে এবং 25%টা হয়তো অনেকটাই কমে যাবে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখুন, এটা একটা শুধু প্রসারী এফেক্ট হবে। এটা এক্ষুনি আজকের দিনে দাঁড়িয়ে বলা যাবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ শুধুমাত্র ভারতবর্ষের অর্থনীতি আমেরিকার উপরে নির্ভরশীল নয়, ভারতবর্ষের অর্থনীতি অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। ভারতবর্ষের নিজের একটা 140 কোটি বাজার আছে, সেখানে ভারতবর্ষের যে ফান্ডামেন্টালসটা আছে সেখানে এক্ষুনি কিন্তু খুব একটা আমি বলবো না যে কালকে অর্থনীতি ধসে যাবে। আর ভারতবর্ষের শেয়ার বাজারের উপর অনেকে অশনি সংকেত দেখেছিলেন। আমরা বারবার বলছিলাম যে ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে ফান্ডামেন্টালসটা আছে সেটা স্ট্রং। আর কিছু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছে যারা তাদের ইনভেস্টমেন্টটাকে হয়তো সরানোর চেষ্টা করবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আজকে শুক্রবার, আজকে এমনিতেই অনেকে শেয়ার বিক্রি করেন, তো সুতরাং শেয়ার বিক্রি করতে গেলে হয়তো দিনের শেষে একটু সেন্সেক্স ডাউন হতে পারে। কিন্তু আপাতভাবে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি এই মুহূর্তে যে একদম অশনি সংকেত অর্থনীতি, উনি যেটা বলেছেন মৃতপ্রায় অর্থনীতি, সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এবং সর্বোপরি প্রধানমন্ত্রী, তাদের যাতে এটার উপরে সজাগ দৃষ্টি থাকে এবং ওই রাশিয়া থেকে তেল কেনাটা যাতে বন্ধ না হয়, এটা কিন্তু ভারতবর্ষকে দেখতে হবে।
অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। এই মুহূর্তে ভারতের আশঙ্কার জায়গা খুব একটা নেই, এমনটাই কিন্তু বিশ্লেষণে জানিয়ে দিলেন মিস্টার দত্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।